বাংলাদেশের কিশোর গ্যাংয়ের কথা আমরা অনেকেই জানি। এদের চেয়েও নিষ্ঠুর ও বর্বর এল সালভাদোরের কিশোররা নয়, বরং পরিণত বয়সের গ্যাং সদস্যদের অপরাধের মাত্রা। হেন কোনো অপকর্ম নেই যার সঙ্গে যোগ নেই তাদের। ক্রাইম থ্রিলার বা মুভিতে যেরকম সহিংস দৃশ্য আমরা দেখি, বাস্তবে দক্ষিণ আমেরিকার এই দেশের গ্যাং সদস্যদের অপরাধের ধরনও ঠিক তেমন। এ কারণে বিশ্বে এল সালভাদোর পরিচিতি পেয়েছিল খুনের রাজধানী হিসেবে। বর্তমানে এ দৃশ্যপট বদলেছে। গ্যাং কালচার নির্মূলের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সেই অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয়েছে কুখ্যাত গ্যাং MS-13, ব্যারিও 18, লা মাকুইনা ও রেবেলস 13-এর হাজার হাজার সদস্যকে। গ্রেফতার হওয়া এসব গ্যাংয়ের সদস্যরা এক একটা ঠান্ডা মাথার খুনি। বলা হয়, গ্যাংয়ের সদস্য হওয়ার প্রথম শর্ত হল কাউকে খুন বা হত্যা করতে হবে। যারা খুন বা হত্যা করেছে তারাই কেবল সামিল হতে পারে এই গ্যাংয়ে। গ্যাং সদস্যদের মধ্যে আরও একটা জায়গায় মিল আছে, তা হল সদস্যদের সবার শরীরে আঁকা থাকে গ্যাংয়ের নাম অনুযায়ী ট্যাটু। তাই মানুষরূপী এসব শয়তানদের কোনো সাধারণ জেলখানায় নয়, বরং এদের জন্য একটি বিশেষ জেলখানা নির্মাণ করেছে দেশটি, যেটির নাম রাখা হয়েছে সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অব টেরোরিজম, সংক্ষেপে সিকট। দক্ষিণ আমেরিকা তো বটে, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কয়েদখানা এটি। 40,000 বন্দী একসঙ্গে থাকতে পারে এখানে। 57 একর জমির উপর গড়ে উঠেছে এই বিশাল বন্দিশালা। এর ভেতরে রয়েছে 8টি ভবন। বর্তমানে 15 থেকে 18,000 ভয়ঙ্কর অপরাধীকে চোখে চোখে রাখতে স্থাপন করা হয়েছে 19টি ওয়াচ টাওয়ার, আধুনিক সব প্রযুক্তি। এছাড়াও রয়েছে হাজার হাজার কারারক্ষী, আর এলাকাটি রাখা হয়েছে মোবাইল নেটওয়ার্কের একেবারে বাইরে। প্রতিটি সেলে 80 থেকে 100 জনের মতো কয়েদি। দেখতে মানুষ হলেও আদতে এরা হায়না। জেলখানায় আনার পর ন্যাড়া করে দেয়া হয় মাথা, পরানো হয় সাদা গেঞ্জি ও শর্টস, পায়ে যুক্ত থাকে ডান্ডা বেড়ি। সঙ্গে ছোট একটা দুঃখ থাকে এদের, তা হলো সিকটের বাসিন্দা হওয়ায় প্রতিদিন একই ধরনের খাবার খেতে হয়, যেখানে কখনো মাংস পরিবেশন করা হয় না। 24 ঘন্টা বদ্ধ ঘর আর কঠোর অনুশাসনে জীবনের শেষ পরিণতির দিকে এগিয়ে যায় তারা। একসময় দিনের আলোয় মানুষের রক্তে গোসল করা এসব অপরাধী সিকট থেকে আর কখনোই মুক্তি পাবে না।